অনেক সময় লাগে। হ্যাঁ হ্যাঁ ওরকম। গুড মর্নিং দার্জিলিং। দার্জিলিং এ আজকে আমাদের সেকেন্ড ডে। কালকে আমরা দার্জিলিং এসেছি, তো আজকে আমরা এই যে রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে ফ্রেশ হয়ে। আমাদের দার্জিলিংয়ের ঘোরাটা বেশিক্ষণ ছিল না, বেশি টাইম নিয়ে আসিনি আমরা, ওই কালকে রাতটুকু কাটিয়েছি আর এখনই বেরিয়ে যাব। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালবেলায় লুচি ঘুগনি ব্রেকফাস্ট, তারপরে চা দিয়েছিল, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমাদের গাড়ি আসছে, ঘুম স্টেশনের সামনে আছে। আর এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফিলটা নিচ্ছি, কারণ কালকে বাড়ি গিয়ে তো আর এই ফিলটা নিতে পারবো না। বাড়ি গিয়ে দেখবো প্রতিবেশীর ছাদ জানালা, প্রতিবেশীর জামা কাপড় মেলা, এইসব দেখবো। তো এইখানে এসে এই অনুভূতিটা একটুখানি যতটা নেওয়া যায় আর কি। তো মনটা খারাপ লাগছে, প্রতিবারই পাহাড় থেকে বাড়ি যাওয়ার সময় আমার মনটা খারাপ লাগে, যখন নেমে যাই খুব খারাপ লাগে। আর ওখানে তো প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে গরম। কি আরামে যে আমরা এই কদিন ছিলাম তা বলার কথা না, প্রচুর পরিমাণে আরাম করেছি ঠান্ডায়। তবে আনন্দ তো সবসময় করলে হবে না, অবশ্যই যেতেই হবে। আনন্দটা তখনই থাকে যখন কর্মটা থাকে ঠিকঠাক কর্ম করলে তবেই রিল্যাক্স করতে ভালো লাগে। আর না হলে এই সারাক্ষণ যদি এই ঘোরাঘুরির আনন্দের মধ্যে থাকি না, সেই আনন্দটার মূল্য থাকে না। যেমন দুঃখের পরে সুখ আসে, সেরকমই কষ্টের পরে আনন্দটা ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যতটা পারলাম, এখনও করব, কারণ আমরা যেতে যেতে অনেকগুলো সাইট সিন করবো। আমরা গোপালধারা টি গার্ডেনে যাব, মিরিক যাব, তারপরে যাব লেপচা জগৎ, অনেকগুলো জায়গায় যাব। ভিডিও দেখো, তোমরা দেখতে পাবে। তবে তোমাকে আজকে এই ড্রেসটা খুব ভালো লাগছে। তাই? এটা আমার বানানো চুড়িদার একটা। তাতে কি হয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে এই ড্রেসটাতে। থ্যাংক ইউ। কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে না। না, কাঞ্চনজঙ্ঘা ওইটা ওই সবথেকে উঁচু পাহাড়টা হচ্ছে টাইগার হিল। টাইগার একদম সবচেয়ে যে উঁচু পাহাড়টা ওটা হচ্ছে টাইগার হিল। মানে হোটেলের পাশ থেকে ভালোই লাগছে। হ্যাঁ, এখানে বেশ সুন্দর লাগছে। এখানে এরকম এই পাশটায় আছে কিছু হোটেল, এই যে কিছু হোটেল ভালো লাগছে। বেশ জায়গাটা খারাপ না, জায়গাটা ভালো। খারাপ না মানে কি? খারাপ না, কোনো জায়গা নেই, দারুণ। পাহাড়ের সৌন্দর্যের কোনো কথা হবে না, তাই না? না, কোনো তুলনা নেই। পাহাড় নিয়ে কোনো মানে কম্প্রোমাইজ করা যায় না কোনো কিছুর সাথে। সমুদ্রের আনন্দ আলাদা, পাহাড়ের আনন্দ আলাদা। সমুদ্রের আনন্দ এই বালি, এই সান, এই মাছ ভাজা, হ্যান ত্যান, এই সব খাওয়া দাওয়া এক গাদা, ওই সমস্ত। আর পাহাড়ের আনন্দ কি? লিমিটেড খাওয়া দাওয়া, লাইট, হালকা পাতলা লাইট খাবার খাওয়া, আর প্রাকৃতিক সৌন্দর্য ফিল করা, শুধুমাত্র ফিল করা। মানে এত সুন্দর, চোখের আরাম, চারিদিকে সবুজে সবুজ, চোখের আরাম। চলো দার্জিলিং বিদায়, আবার আসবো। তবে হ্যাঁ, আমার যা পায়ের কন্ডিশন, পা কিন্তু আমার বেশ ব্যথা। মানে কদিন আর ঘুরতে আসতে পারবো এই পাহাড়ে তা জানি না। হয়তো সমুদ্র বেশি ভালো লাগে না, হয়তো সমুদ্রে গিয়ে দাঁড়াতে হবে, ঘুরতে হবে। তবে এই যে ভিউ, এই ভিউ কিন্তু মিস করা। দার্জিলিং না আসলে যেন আমাদের ভালো লাগে না, তাই না? দার্জিলিং এর কোনো কথা হবে না। আকাশ বাতাস এর যেন সৌন্দর্যই আলাদা। দেখো সবার প্রথম আমরা দার্জিলিং এসেছিলাম বিয়ের মনে হয় 2 বছর পরে। তোমার ওই বাবুদাদের সাথে এসেছিলাম, পূজা আর বাবুদাদের সাথে। ওদের সঙ্গে দার্জিলিং ঘোরাটা হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ ঘোরা, শ্রেষ্ঠ দার্জিলিং ঘোরা। কি যে আনন্দ হয়েছিল, তখন বয়সটাও অনেকটা কম ছিল, তো খুব আনন্দ করেছিলাম আমরা, মনে আছে এখনো আমার। তো সেই থেকে শুরু করেছি দার্জিলিং, তাও 7-8 বার হয়ে গেল আমার দার্জিলিং। চলো বন্ধুরা, এবার আস্তে আস্তে গাড়ির দিকে রওনা দিই। ব্যাগ গোছানো হয়ে গেছে? হ্যাঁ, ব্যাগ গোছানো হয়ে গেছে। আমাদের এই ব্যাগটা গোছানো হয়ে গেছে, আমাদের ট্রলি ব্যাগ সব গোছানো কমপ্লিট। ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট, সবার খাওয়া কমপ্লিট। হ্যাঁ, সবার খাওয়া। আচ্ছা বাবা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, সব কমপ্লিট। তো আমাদের খাওয়া দাওয়া ব্যাগ সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে জানলা থেকে মানে ভিউটা দেখা যায়। ছাতা আমার কাছে, ছাতা ঢুকিয়েছো? দেখো এই যে এই হোটেল থেকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি, রুম থেকে আর হোটেলের রুম থেকে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই বেডে বসে বসে আমাদের পাহাড় দেখা যাচ্ছে। মানে এত সুন্দর হোটেলটা, খুবই ভালো, খুব সুন্দর হোটেলটা। এই ছান্টু নাম কি? হোটেল রুক্মিণী? এই নামটা ঠিক বলতে পারছি না হোটেলটা। ঠিক আছে, আমি পরে জানাচ্ছি বন্ধুরা। তোমাদের হোটেলের নামটা কি আমি ভুলে গেছি, মনে হয় রুক্মিণী। এসবই হচ্ছে আমাদের যে লোক আছে বিদ্যুৎ দা, হ্যাঁ, আমাদের যে দাদা গাইড করে, আপনারা সব পেয়ে যাবেন। হ্যাঁ, তোমাদের যদি পছন্দ হয়
তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি দাদার ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, দাদার সাথে তোমরা ডাইরেক্ট কন্টাক্ট করে নেবে। হ্যাঁ, আপনারা যদি কোনো ট্যুর প্যাকেজ করেন ওনার সাথে, আপনাদের যে ক্রাইটেরিয়া আছে, ধরুন আপনারা এই জায়গাগুলো ঘুরবেন, বিভিন্ন জায়গা আছে, সেই যেসব জায়গাগুলো ঘুরবেন সেই সব জায়গাগুলি থেকে না ওনাকে বলে দেবেন যে দাদা কিভাবে কি ঘুরবো, উনি গাইড করে দেবে। ওনার প্যাকেজটা যেটা থাকে, মানে আমরা যেদিনকে এসেছিলাম উনি আমাদেরকে এনজিপিতে পিক আপ করতে গেছিল, মানে ওনার গাড়ি, সেই গাড়িটাই আমরা যে সাইট সিন যে 5 দিন ঘুরলাম 4 দিন ঘুরলাম, সেই গাড়িটাই সেই ড্রাইভার ভাই আমাদেরকে এই 5 দিন ঘুরে দেখিয়েছে। আজকেও সেই থাকবে, ঘুরে দেখিয়ে পুরো কমপ্লিট করে এনজিপিতে ছেড়ে দিয়ে আসবে। তার এই পর্যন্ত কাজ শেষ। আর এই যে হোটেল ভাড়া, খাওয়া দাওয়া, এই সমস্ত কিচ্ছু নিজেদেরকে করতে হবে না, শুধু ফোন করে ওনাকে বুকিং করে নিলে পুরো টোটাল প্যাকেজটা উনি করে দেবে। মানে একটা অ্যামাউন্ট দিয়ে দেবে, দিয়ে উনি পুরো টোটাল প্যাকেজটাই করে দেবে। আর পরিষেবা নিয়ে কোনো কথা হবে না, ভীষণ ভালো। তোমরা যে এই পরিষেবাটা পেতে চাও আর তোমাদের আমাদের এই ঘোরাটা যদি ভালো লাগে, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না বন্ধুরা, তোমরা ভেবো না যে আমি কোনো প্রমোশন করছি ওনাকে, প্রমোশন ভিডিও না, শুধুমাত্র ওনাকেও খুব সম্মান করি আর ভালোবাসি, আর তোমাদেরকেও তো ভালোবাসি অবশ্যই, সেই কারণেই তোমাদেরকে এই ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। যদি তোমরা চাও তো বলো, আমাকে কমেন্টে লিখো, তোমরা যদি চাও আমি ওনার ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কথা বলে নিও। তবে হ্যাঁ, কথা বলার সময় তোমরা বললো যে সুস্মিতার ভিডিও দেখে বা রাজীবদার, উনি রাজীবদার সাথে ওনার খুব ভালো সম্পর্ক, তো নাম দুটো করলে কি হয়, তোমাদের একটু ডিসকাউন্ট হয় হয়তো, যেহেতু আমাদের সোর্সে তোমরা যাচ্ছ তোমাদের একটু ডিসকাউন্ট হয়ে যাবে। আর না হলে এমনি প্রফেশনাল যেমন বিজনেসম্যান যেটা করে সেটাই করবে হয়তো উনি, কিন্তু আমাদের নাম করলে তোমরা অনেকটা কমে পেয়ে যাবে। তারপর ফ্যাসিলিটিসও ভালো পাবে। হ্যাঁ, উনি পুরো যত্ন করে, মানে অতিথি আপ্যায়ন যাকে বলে উনি সেটা করবে তোমাদের সাথে, যদি তোমরা আমাদের নাম করো। আর এমনি করলেও হবে, কোনো অসুবিধা নেই, উনি মানুষ খুব ভালোই গাইড করবে, ব্যবহারও ভালো, ভীষণ ভালো, ভীষণ। তবে হ্যাঁ, ওনার সঙ্গে হয়তো তোমাদের সব দেখা হবে না, কারণ উনি সব সময় এক জায়গায় থাকে না, কোনো সময় নেপালে থাকে, কোনো সময় ঋষভে থাকে, কোনো সময় নিজের বাড়িতে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু ওনার উনি ফোনেই সবকিছু গাইড করে দেয়, কোনো সমস্যা হবে না। যেমন আমাদের সঙ্গে কিন্তু এবারে দেখা হয়নি, আমাদের সঙ্গে ঋষভে গিয়ে লাস্টবার দেখা হয়েছিল, কিন্তু এবারে দেখা হয়নি, কোনো অসুবিধা নেই, ফোন করে উনি সব ম্যানেজ করে রাখবে। তো চলো বন্ধুরা, তোমরা আমাকে জানিও, যদি লাগে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। টাটা। আরেকবার দেখে দিই, আরেকবার। এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কি সুন্দর।